নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা গিয়েছিলাম রাবাংলার বিখ্যাত বুদ্ধ পার্কে। বুদ্ধ পার্কটির নাম হলো তথাগত শীল। রাবাংলা শহরের মুখ্য এবং বলা যায় একমাত্র যে আকর্ষণ সেটা হলো এই রাবাংলার বৌদ্ধ পার্ক। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে তৈরি করা হয়েছে এই সুবিশাল বুদ্ধ মূর্তি। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা নামছি চারধাম হয়ে, তারপর রাবাংলা এসেছিলাম, সেখানে নাইট স্টে করেছিলাম, তারপর দিন সকালে উঠেই চলে গেছিলাম এই বুদ্ধ পার্কে। খুব সকালে উঠেই আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছিলাম রাবাংলার রাস্তায়, আর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম বুদ্ধ পার্কের দিকে। সকালে রাবাংলা শহর একদম চুপচাপ, নিস্তব্ধ, খুব সুন্দর পরিবেশ। দূরে যে পাহাড়ের চূড়াগুলো দেখছেন ওগুলো কিন্তু বরফে ঢাকা থাকে। সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে। সকালে নরম রোদ গায়ে মেখে আমরা হাঁটতে হাঁটতে যেতে লাগলাম বুদ্ধ পার্কের দিকে। রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা শর্টকাট পেয়ে গেলাম। দেখুন, এগুলো শর্টকাট, পাহাড়ের রাস্তায় এরকম শর্টকাট থাকে, একটু দম লেগে যায় তো শর্টকাটগুলো অনেকটা টাইম আছে, কষ্টও কম হয়। এই দেখো স্ট্রবেরি। স্ট্রবেরি গাছ দেখুন পাহাড়ে হয়ে থাকে, এই পড়ে গেল স্ট্রবেরি। এই যে পাহাড়ি স্ট্রবেরি। চারিদিক এতটাই চুপচাপ, পাখির আওয়াজগুলোও দেখুন কি সুন্দর শোনা যাচ্ছে। স্ট্রবেরিগুলো দারুণ টক, দারুণ সুন্দর, অসাধারণ। একবার দেখো না, তোমার স্ট্রবেরি দেখো না। প্রচুর স্ট্রবেরি, এখানে লাল লাল প্রচুর স্ট্রবেরি হয়েছে, বুনো স্ট্রবেরি। এগুলো খুব বেশি বড় হয় না, ছোট ছোটই হয়। এগুলো আমাদের বাড়িতে সিকিম থেকে নিয়ে লাগানো হয়েছিল। লাগালে কিন্তু বাড়িতেও হয়, এটা বাড়িতে হয়েছিল তো, বেশ টক খেতে, কিন্তু গাছটা লাল, টকটকে লাল লাল। এটা এটা খুব সুন্দর। বুদ্ধ পার্কে ঢোকার রাস্তায় পরপর প্রেয়ার হুইলগুলো সব থেমে আছে। এই প্রেয়ার হুইলগুলোর মধ্যে বৌদ্ধ মন্ত্র লিখে রাখা হয় একটা কাগজের মধ্যে করে। পার্কের সামনে গেলাম, পার্কের গেট এখনো খোলেনি, পার্ক খুলবে সকাল 9টার সময়। এখন 8টা বাজে, এখনো পার্ক খোলেনি। স্ট্রবেরি খুঁজেই যাচ্ছে সব রাস্তার পাশাপাশি। কত বড় 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 স্ট্রবেরি। কোথায় দেখো, কত বড় দেখো স্ট্রবেরিটা, কত বড় দেখো। এটাকে আমি এখন তুলবো, যা পড়ে গেল। এই দেখো কতটা তুলেছি। এটা একটু কাঁচা, এটা ফেলে দেবো, পড়ে যাচ্ছে হাতের থেকে। বৌদ্ধ পার্কের গেটের সামনে থেকে আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, তারপরে কিছুক্ষণ ড্রোনটা ফ্লাইট করলাম, আর উপর থেকে কিছু ভিডিও নিলাম। তারপর আমরা চললাম হোটেলের দিকে। হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে আসবো একেবারে বুদ্ধ পার্ক ঘুরবো, তারপর এখান থেকে চলে যাব পেলিংয়ের দিকে।
পাহাড়ে আমরা যেখানেই যাই এই রকম কুতু আমাদের পিছনে লাগে, এখানেও তো আর এ হয়নি। ওর গায়ে আমি পা দিয়ে দিয়েছি, তাও আমাকে কামড়ায়নি। ভালো কুকুর। আমরা সেই গিয়েছিলাম বুদ্ধ পার্কের ধারে, সেখান থেকে বুদ্ধ পার্কের ধারে, সেখান থেকে নিয়ে এই পর্যন্ত এসে গেছে। স্টুডেন্ট স্কুলে যাচ্ছে পিছনে। কত তোকে বিস্কুট দেবো আজকে, তুই আমাদের পিছন পিছন অনেকক্ষণ ঘুরছিস না। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, রাবং ফেস্ট। রাবাংলাকে লোকালেরা রাবং বলে, এটা জানলাম এখানে এসে। ব্যানারগুলোতেও দেখলাম রাবংটাই লেখা, রাবং ফেস্ট। নাও কুতুটার নিয়ে বাড়ি যাই আজকে, কুতুকে বাড়ি নিয়ে যাই, নিয়ে গিয়ে পুষবো কোন। আমাদের প্ল্যান ছিল আজকে রাবাংলা বুদ্ধ পার্কটা দেখব, দেখে তারপর রাবাংলা থেকে পেলিংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায়, সেই শেয়ার গাড়িতে করে আমরা পেলিং যাব। পেলিংয়ে আমাদের হোটেল দুদিনের জন্য বুক করা ছিল আগে থেকে, কিন্তু একটা ঘটনার জন্য আমাদের রাবাংলা থেকে বেরোতে বেশ দেরি হয়ে যায়। তখন কোনো শেয়ার গাড়ি ছিল না, আর আমাদেরকে আবার একটা গাড়ি রিজার্ভ করে যেতে হয় পেলিং। সকালে সুন্দর রোদ ছিল, এখন পুরো মেঘ হয়ে গেছে আকাশ। একটু পরেই আমরা রাবাংলা ছেড়ে বেরোবো। আর খেয়াল রাখবেন, রাবাংলা বুদ্ধ পার্কের এন্ট্রি সকাল 9টা থেকে হয়। আর ওখানে যে ড্রোন নিয়ে কেউ যদি শ্যুট করতে চান তার ব্যবস্থা আছে। ড্রোনের জন্য পারমিশন 2000 টাকা করে, এটা মাথায় রাখবেন। 2000 টাকা দিয়ে টিকিট কেটে ড্রোন ফ্লাইট করে ভিডিও শ্যুট করতে পারবেন। পুরো ঢেকে গেছে মেঘে, ওই রাস্তার গা দিয়ে ছোটো 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 গাড়ি যাচ্ছে। সকালে এখানে কি সুন্দর রোদ ছিল, আর দেখুন এখন পুরো মেঘ ঢেকে গেছে। কাউন্টার ওপেন হয়ে গেছে, আমাদের টিকিট নিয়েছি, দুজনের টিকিট 80 160 টাকা। প্রচুর লোক এসছে, কিছু লোকের ঠান্ডা লাগে না দেখে বোঝাই যাচ্ছে এখানে, ঠিক কিনা। এই হলো সেই বিশাল পার্ক, এর পিছনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, এর ঠিক পিছনটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালবেলা। এখন মেঘ করেছে, নাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। বুদ্ধ পার্কে আমরা যখনই ঢুকেছিলাম তখন থেকেই কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। বুদ্ধ পার্কের ভেতরে আমরা ঢুকেছি, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। সামনে সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস পরে অনেকে ভিডিও করছে, ক্যামেরা বসিয়ে সামনে রোটেটিং ভিডিও বানানোর ব্যবস্থা আছে। আমার তো খুব আফসোস হচ্ছে, আমারও এই সেম ড্রেস একই আছে বাড়িতে কেনা, কিন্তু কেনা ড্রেসটা আনা হয়নি। ঠিক আছে, পরের বার আনা হবে। আনা হয়নি, পরের বার আসবো তখন একদম ভুলবো না, আনবোই। চলো সামনের দিকে এগিয়ে যাই। আমরা যখন আগেরবার সিকিমে এসেছিলাম তখন আমরা গ্যাংটক থেকে কিনেছিলাম ওই ড্রেসটা। আমার নর্থ বেঙ্গল সিরিজের ভিডিওগুলোতে দেখে থাকবেন, মিলি ওই সিকিমের ট্র্যাডিশনাল ড্রেসটা পরেছিল। আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা দেখে নেওয়ার চেষ্টা করছিলাম রাবাংলার বুদ্ধ পার্কটা। আর এর মধ্যেই হঠাৎ বৃষ্টি চলে আসলো বেশ জোর, সেই কারণে আমাদের আরও কিছুটা দেরি হয়ে গেল। সেই জন্য আমরা কোনো রকম শেয়ার গাড়ি পেলাম না পেলিংয়ে যাওয়ার জন্য, আমাদের গাড়ি রিজার্ভ করতে হলো পেলিংয়ে যাওয়ার জন্য। রাবাংলা থেকে পেলিং যাওয়ার জন্য আমাদের গাড়ি রিজার্ভ করতে পড়েছিল 5000 টাকা। বৃষ্টির মধ্যে রাস্তা বেশ রিস্ক ছিল, কারণ চাকা জায়গায় জায়গায় চড়াইতে উঠতে গিয়ে স্কিড করছিল।
বৌদ্ধ পার্কে আমরা ঢোকার পর বৃষ্টি শুরু হয়েছিল, তবে কিছুক্ষণ পরে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছিল। তখন আমরা কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম। আর এই যে বুদ্ধ মূর্তিটা পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই একটা হলো, মানে পুরোটা ফাঁপা। ওর মধ্যে ঢোকা যায়, ওর মধ্যে মিউজিয়াম তৈরি করা হয়েছে। সবাই চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে আসার, তাহলে বুদ্ধ পার্কটা খুব ভালোভাবে দেখতে পারবেন, আর এর মধ্যে মিউজিয়ামটাও খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এর ভেতরের মিউজিয়ামটা পুরোপুরি তৈরি করেছে বৌদ্ধ লামা সন্ন্যাসীরা। হাতে আঁকা বিভিন্ন রকম ছবি দিয়ে, বৌদ্ধ ধর্মের বিভিন্ন ঘটনা দিয়ে সাজানো আছে বৌদ্ধ পার্কের ভেতরে। যত বেলা বাড়ছে লোকের সংখ্যাও বাড়ছে পার্কে। পার্কটা খুব সুন্দরভাবে মেনটেনেন্স করে রাখা হয়েছে, কোথাও একটু কোনো নোংরা নেই। আর গাছগুলো দেখুন কি সুন্দর করে ছেটে ছেটে রেখে দেওয়া হয়েছে রাস্তার দুপাশ দিয়ে। ওয়েদারটা আস্তে আস্তে আবার খারাপ হওয়া শুরু করে দিল, আবার মেঘ করা শুরু হয়ে গেল। আর আমরা যখন ট্রেনিং এর দিকে বেরিয়েছিলাম রাবাংলা থেকে, তখন রাস্তায় অনেকগুলো ভালো ভালো স্পট ছিল, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি, কারণ রাস্তায় যাওয়ার সময় ভালোই বৃষ্টি হচ্ছিল। আর ট্রেনিং যখন আমরা নেমেছিলাম হোটেলের সামনে, তখন তো পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই হলো সেই বুদ্ধ মূর্তি রাবাংলা বুদ্ধ পার্কের। এরকম নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ইনফরমেটিভ ভিডিও পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে অবশ্যই নিয়মিত ফলো করবেন। বুদ্ধ পার্কের এখানে এখন ভালোই বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখন ঠিক করলাম যে বুদ্ধ পার্কের মধ্যে যে মিউজিয়াম আছে, মিউজিয়ামটা একটু দেখে নেব। তো চলুন। মিউজিয়ামে ঢুকেই প্রথমেই আছে একটা বেশ বড় কনফারেন্স হল। এখানে লামা সন্ন্যাসীদের বিভিন্ন ধর্মসভা এখানেই অনুষ্ঠিত হয়। অনেক পুরানো পুঁথি রাখা আছে, বৌদ্ধ ধর্মের প্রাচীন সব পুঁথি। সিকিম যখন আলাদা দেশ ছিল, সেই সময় ওদের টাকা কী কী ছিল, যে টাকা সেগুলো আছে এর মধ্যে, পুরোনো 1000 টাকার নোট সব কিছু। এখানে কিন্তু আমেরিকান ডলার বা বিভিন্ন দেশের টাকা সবকিছু আছে, চীনের টাকা সবকিছু। এটা কামারের হাপর এটা বিভিন্ন রকম তামার টাকা, কয়েন, ব্রোঞ্জের টাকা সব আছে। বিভিন্ন ধরনের পুরনো পুরনো আর্টিফ্যাক্ট রাখা আছে এখানে। লামাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের ড্রেস, টুপি। একটা প্রেয়ার হুইল ছিল, যা বিভিন্ন বৌদ্ধ মঠগুলোতে এই প্রেয়ার হুইল আপনারা দেখে থাকবেন। এটা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তাদের টুপি। গ্যাস স্টোভ, এটা কিন্তু লাইট জ্বালানো যায়, হ্যারিকেন, পুরোনো আমলের। এটা এক ধরনের মোটর পিসেল, একটা দিয়ে ধান ভাঙানো হতো। বাটারটি তৈরি করা হতো এটা দিয়ে। এটা একটা ধনুক, এটা তো সবাই চেনেন, এটা গ্রামোফোন।
একটা কথা বলে রাখি, আমরা জানতাম না, সেই জন্য আমরা এই বুদ্ধ পার্কে যে বুদ্ধ মূর্তি দেখছেন তার মধ্যে ঢোকার পর ভিডিও করেছিলাম। আর আমরা খেয়াল করিনি যে ঢোকার ঠিক পথে লেখা ছিল ফটোগ্রাফি প্রহিবিটেড, সেটা আমরা খেয়াল করিনি, আর তাই আমরা ভিডিওটা করে ফেলেছিলাম। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই বুদ্ধ মূর্তির মধ্যে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই। বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে আঁকা বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্মের যে ঘটনাবলী, জাতকের যে ঘটনা, গৌতম বুদ্ধের যে বিভিন্ন জন্মান্তরের যে ঘটনাগুলো, সেগুলো দিয়ে সাজানো রয়েছে এই বুদ্ধ মূর্তির ভেতরে দেয়ালগুলি। আর এইসব ছবিগুলো একটা অমূল্য সম্পদ, এগুলো ওনারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে দেন না। গৌতম বুদ্ধের যে বিভিন্ন সময় বিভিন্ন যে অবতার, তার বিভিন্ন মূর্তি আর ছবি দিয়ে সাজানো রয়েছে এই বুদ্ধ মূর্তির ভেতরটা। এটা সিকিমের ফটোগ্রাফি গ্যালারি। বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ, চক্র সবকিছুই আছে এখানে। বিভিন্ন তাদের দেবতাদের নাম বৌদ্ধদের। এটা হ্যান্ডিক্রাফট প্রজেক্ট। এই পার্ক যখন তৈরি হচ্ছিল, বুদ্ধ পার্ক, তার কনস্ট্রাকশনের ছবি। দেখুন কীভাবে এই পার্কটা তৈরি হয়েছিল। সামনে দেখে বুঝতেই পারছেন দালাই লামা, উনি এখানে এসেছিলেন, বৌদ্ধদের ধর্মগুরু। এখানে বসে কিন্তু এই বইগুলো পড়তে পারেন। এখানে সেলফের মধ্যে দেখুন অনেক বই রাখা আছে, সিকিম সম্পর্কে অনেক তথ্য জানতে পারেন এখান থেকে। একদিন সময় নিয়ে আসলে মিউজিয়ামটা দেখলে বা এই বইগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন। খুব সম্প্রতি হয়েছে। অন্ধের মতো বই না দেখে চোখ খুলে বই দেখ। বিশাল বুদ্ধ মূর্তি, তার ভেতরে আমরা ঢুকে পড়েছি। বাইরে বৃষ্টি পড়ছে। কত রকম বৌদ্ধদের অবতার আছে দেখুন পরপর। এই ছবিগুলো সবগুলো কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে আঁকা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমরা বৌদ্ধ পার্কের ভেতরে ঘুরে বেড়াচ্ছি, বাজও পড়ছে সেই রকম। আমরা হোটেলে ফ্রেশ হয়ে ব্যাগগুলো ওখানে রেখে চলে এসেছিলাম। আর সব থেকে বড় ভুল হয়েছিল, ওই ব্যাগের মধ্যে আমাদের ছাতা ছিল। তো যে সমস্যাটাই আমরা পড়েছিলাম, যে এখন আমরা এখান থেকে বেরিয়ে চলেও যেতে পারছিলাম না, কারণ আমাদের ছাতা ছিল না। দেখুন যে ত্রিপিটক বা জাতক যে গল্পগুলো পড়তাম, তার বিভিন্ন যে কাহিনীর বর্ণনা এখানে ছবির মাধ্যমে করা আছে। আমরা আস্তে আস্তে মূর্তিটার উপরে উঠছি। ইস্ট সিকিম স্পেশাল রাবাংলা এই দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তির মধ্যে এই যে ভিডিও, এগুলো আপনারা কোথাও দেখতে পাবেন না। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাও আমরা ভুল করে ফেলেছিলাম এইগুলো। রাবাংলাকে বিদায় জানিয়ে আমাদের পেলিং যাওয়ার সময় এগিয়ে আসছে, আর বৃষ্টিটাও এই সময় একটু থেমেছে। আমরা বেরিয়ে যাবো এই সময়, এই সুযোগে। আর আমাদের সারা দুপুর তো যেতে হবে, এখনও খাওয়া হয়নি। আমরা হালকা একটু লাঞ্চ করব, তারপরেই বেরিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যেই আমরা ভিডিও করছি।
কিছু করার নেই। এলি এদিক দিয়ে এসো। মিলি, বেরোনোর পথ, এইদিকে বেরোনোর পথ। বৃষ্টির মধ্যে বুদ্ধ পার্ককে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য পেলিংয়ের দিকে। তো রাবাংলা টাটা, এখানেই আবার আসবো। আবার আসবো, আবারও কোনো একবার কোনো এক সময়ে এই প্রতিশ্রুতি দিয়ে আমরা রাবাংলাকে পিছনে ফেলে, বুদ্ধ পার্ককে পিছনে ফেলে আমরা চললাম পেলিংয়ের উদ্দেশ্যে। তো আর বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ভিডিও দেখতে থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।